হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকল মোবাইল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল BD.ইউট চ্যানেলে প্রতিনিয়ত চেষ্টা করছি এমন কিছু ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওগুলো দেখে সত্যিকার অর্থে আপনারা উপকৃত হন। আর মাঝে মধ্যে এমন কিছু ভিডিও আপলোড করে থাকি যে ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বিভিন্ন রকম লোকসান থেকে বেঁচে যাবেন। তেমনই একটি ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, কিছুদিন যাবৎ কয়েকজন টেকনিশিয়ান ভাই আমাকে ফোন করেছেন একটি নতুন টুলস নিয়ে, আর সেই টুলসটা হচ্ছে রজন শর্ট সার্কিট ডিটেক্টর। বন্ধুরা, আমরা সহজভাবে যদি বলতে যাই এটাকে রজন ভাপরও বলা যায় অথবা ধোঁয়া থেরাপির টুলসও বলা যায়। বন্ধুরা, এটা এখন বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই টুলসটা 700 থেকে 800 টাকা, 600 টাকা, 900 টাকা, এরকম যার থেকে যেরকম নেওয়া যায় এরকমভাবেই বিক্রি করছে পাইকাররা। এটার আসলে উপকারিতা কতটুকু, আমরা যে এভাবে লাফালাফি করে কিনছি, এটা কি আসলে ভালো কাজ করে নাকি ভালো কাজ করে না, এই সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। বা এটার বিপরীতে কি ব্যবহার করা যায়, বা এটার চেয়েও ভালো কাজ করে এমন কিছু কি আছে যে জিনিসটা একের অধিক অন্যান্য কাজেও ব্যবহার করা যেতে পারে এবং দেখা গেল যে আমার ক্ষতির সম্মুখীন তো প্রশ্নই আসে না। বন্ধুরা, এই টুলসটা আসলে কতটুকু উপকৃত আমাকে কয়েকজন ভাই ভিডিও সহ আমাকে ভয়েস সহ দিয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে। আমি ওই ভাইদের মধ্যে একজন ভাইয়ের ভয়েস আপনাদের সামনে তুলে ধরবো এবং ওই ভাইয়ের ভিডিওটা আমি সবার শেষে দেখানোর চেষ্টা করব যে ওই ভাই কিভাবে এটা ইউজ করতেছিল। দেখুন, আসলে এটা দিয়ে রজন ভাপর দেওয়ার জন্য অর্থাৎ ধোঁয়া থেরাপি করার জন্য যে সময়টা নষ্ট হয়, আমার মনে হয় ওই সময়টায় আমি অন্যান্য আরও 2-3টি মোবাইল কাজ করতে পারবো। বন্ধু, মুখে বললে হয়তো বিশ্বাস করবেন না, আমার কাছে দূর দূরান্তের কয়েকজন ভাই আমাকে মেসেজ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে ভয়েসটা, এটা আমি তুলে ধরবো আপনাদের মধ্যে, এবং কয়েকজন ভাই ভিডিও পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। ওই ভিডিওর মধ্যে একটি ভিডিও আমি আমার এই ভিডিও শেষের দিকে তুলে ধরবো। আর আমি আপনাদেরকে দেখাবো আসলে এটা ব্যবহারে কতটুকু সুফল এবং এটার বিপরীতে কি ব্যবহার করা যায় সবচেয়ে ভালো ব্যবহার হবে, এটার বিপরীতে কোনো টাকা লোকসান হবে না, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং লোকসানের সম্মুখীন থেকে বেঁচে যাবেন। চলুন দেরি না করে আমরা মূল কাজে ফিরে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি চিটাগং থেকে বলতেছি ভাই। কথা হচ্ছে একটা দুঃখের সাথে কথা ভাই, আমরা এগুলা চিটাগং শহর থেকে আমি 10 জন মিলে আমরা 10টা নিয়েছিলাম, কিন্তু এগুলা শহরের কোনো কাজেই করতে পারতেছে না ভাই। এগুলা নিয়ে সবাই টকতেছে। তো ভাই আপনি একটা ভিডিও বানান এগুলো নিয়ে। আপনার চ্যানেলে তো অনেক লোক আছে ভাই, আমরা প্রতিদিন আপনার চ্যানেলে কোনটা আসছে, সকাল হলে আপনার চ্যানেলটা আমরা দেখি কখন কোন ভিডিওটা আপনার আসতেছে, কোটা দেখবো সেটাই। কিন্তু ভাই আপনার কথা হচ্ছে যে ভাই এটা নিয়ে আমরা সবাই টকছি ভাই। এটার কোনো সলিউশন আছে কিনা, মানে আপনাদের দক্ষ মেকানিক যারা আছে, আপনারা দক্ষ মেকানিকের মধ্যে আছে, এটার কোনো সলিউশন আছে নাকি? মানে এটা তো কোনো রকম বোর্ডের সাথে ম্যাচিং হচ্ছে না ধোঁয়াটা। আর কথা হচ্ছে ভাই এগুলো তো আমাদের কোম্পানি টকাচ্ছে, বা আপনার এই যারা বিক্রি করতেছে তারা তো এগুলো আমাদেরকে ঠকাচ্ছে। আমরা নামি না 10 জন নিচে, আমরা এর সাথে কোনোটাই কাজ করতে পারতেছে না এটা দিয়ে। এটা মনে করছি লেজন খারাপ। আমি মেকানিক ব্যান্ডের লেজনটা ইউজ করলাম, তারপর শ্যানশ্যানের ইউজ করলাম, কাদারটা ইউজ করলাম, 3টা আপনার লেজন ইউজ করলাম। 3টার মধ্যে ফলাফলে কিটা মানে আপনার একটি পাইলাম, বোর্ডের সাথে কোনো রকম মিসিং হচ্ছে না ধোঁয়াটা। ভাই আমার কথা হচ্ছে যে ভাই আপনি ভিডিও বানান, এই ভিডিওতে যেন আমরা উপকৃত হই এবং আমাদের ভালো লাগে। এটা কোম্পানি কিন্তু আমাদেরকে শত টাকা লস করতেছে ভাই। এটার একটা পুনর নাই, একটা ভিডিও বানান না ভাই, প্লিজ। বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করে দেখুন, আমার দোকানে আমার এক স্টুডেন্ট এই রজন শর্ট সার্কিট ডিটেক্টরের মাধ্যমে ধোঁয়া দেওয়ার চেষ্টা করছে সার্কিটের মধ্যে, কিন্তু কোনো রকমেই ধোঁয়া সার্কিটে থাকছে না। যতই চেষ্টা করছে ধোঁয়ার আবরণ তৈরি করার জন্য, কোনোটাই কাজে আসছে না। অনেকক্ষণ ধরে চেষ্টার পরেও আমি কিন্তু ভিডিওটা একদম শর্ট করে দিয়েছি। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করলো, তারপরেও কিন্তু ধোঁয়ার কোনো আবরণ তৈরি হচ্ছে না। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার ধোঁয়াই লাগেনি। আমি অপর পৃষ্ঠায়
এটা কিন্তু একদমই একটি শুকনো মাদারবোর্ড, কোনো কেরোসিন বা থিনার কোনো কিছু ইউজ করা হয়নি। তারপরেও কিন্তু দেখেন ধোঁয়া কিন্তু পর্যাপ্ত পরিমাণে বের হচ্ছে। ধোঁয়া পর্যাপ্ত পরিমাণে বের হওয়ার পরেও ধোঁয়া কিন্তু দেখাই যাচ্ছে না সার্কিটের মধ্যে। বন্ধুরা, এখানে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন। এটা চট্টগ্রাম থেকে এক টেকনিশিয়ান ভাই ভিডিও করে আমার কাছে পাঠিয়েছে। এখন দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে ধোঁয়া বের হচ্ছে, বাট এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া যখন বের হয়েছিল তখনও কিন্তু এই সার্কিটের মধ্যে রজনের কোনো ধোঁয়ার আবরণ তৈরি হয়নি, বরঞ্চ ধোঁয়ার পরিবর্তে এই সার্কিটটা তেলতেলে ভাব হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণ আমি অন্যান্য টেকনিশিয়ান ভাইদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এখন ধরে নিলাম ওই টেকনিশিয়ান ভাইদের রজন শর্ট সার্কিট ডিটেক্টরটি খারাপ। এখন তার জন্যই আমি একটি নতুন রজন শর্ট সার্কিট ডিটেক্টর নিলাম। এটার মধ্যে রজন দিয়ে আমি এবার নিজে চেষ্টা করব যে কোনো সার্কিটের মধ্যে ধোঁয়া দিয়ে ওই সার্কিটটাকে ঝাপসা করে দেওয়া যায় কিনা। প্রথমে আমি একটু সামান্য পরিমাণে রজন দিয়ে নিলাম। দেখুন, আমি যখন সুইচটা চাপ দিলাম এটার ভিতরে কিন্তু ধোঁয়া তৈরি হচ্ছে। এখানে অনেকেই বলতে পারে যে এই সুইচটা চাপ দিয়ে ধরে রাখলে ধোঁয়াটা বের হয়। আমি কিন্তু এই সুইচটা অনেকক্ষণ যাবৎ চাপ দিয়ে ধরে, এর আগেও আমার ছাত্ররা যারা এনেছে তারা আমার কাছে কুরিয়ার করে পাঠিয়েছিল যে ওদের এই রজন শর্ট সার্কিট ডিটেক্টরটা খারাপ কিনা তা দেখার জন্য। আমি সুইচে অনেকক্ষণ যাবৎ চাপ দিয়ে ধরে রাখার পরেও ধোঁয়া বের হচ্ছে ঠিকই, বাট এই ধোঁয়া মাদারবোর্ডের মধ্যে কোনো রকমেই লাগানো যাচ্ছে না। দেখুন, আমি অনেকক্ষণ যাবৎ সুইচটা চাপ দিয়ে ধরে রাখলাম। চাপ দিয়ে ধরে রাখলেও একই অবস্থা, ছেড়ে দিলেও একই অবস্থা। ছেড়ে দিলে এটা কার্যক্ষমতা কমে যায়, বা চাপ দিয়ে ধরে রাখলে এটা কার্যক্ষমতা বাড়ে। এটার ভিতরে লক্ষ্য করে দেখুন প্রচুর পরিমাণে ধোঁয়া, বাট এই ধোঁয়া সামনের দিকে এগিয়ে আসছে না। যদিও বা এগিয়ে আসে, এই ধোঁয়া সার্কিটের মধ্যে কোনো রকমেই লাগানো যাচ্ছে না। এখন কিন্তু অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু দেখা গেল যে অনেকক্ষণ যাবৎ চেপে ধরে রাখলে রজনের পরিমাণটা একটু বেশি হলে তখন দেখা যায় যে ধোঁয়ার পরিমাণটা বাড়ে। আর এই যে উপরের যে অ্যাসেস যে স্টিলের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই শর্ট সার্কিট ডিটেক্টরের উপরের পাশে, এটা কিন্তু অনেক গরম হয়। আমি আরও রজন দিয়ে দেখব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটার ভিতরে ধোঁয়া তৈরি হচ্ছে কিন্তু সার্কিটে লাগছে না। কতটুকু সময় নষ্ট হচ্ছে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সময় যাতে নষ্ট না হয় তার জন্যই কিন্তু আমরা এটা কিনলাম। এখন দেখতে পাচ্ছি যে টাকা দিয়ে কেনার পরেও আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না। এখন আমি একটি সাধারণ তাতাল দিয়ে দেখাবো। সাধারণ তাতাল নয়, এই তাতালটির মূল্য প্রায় 7 থেকে 800 টাকার মতো, কিছু কিছু দোকানদার 900 টাকাও নেয়। এটা একটি সানশাইনের তাতাল। এটা দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিন্তু টেম্পারেচার বাড়ানো এবং কমানোর জন্য সুইচ রয়েছে। এটা সাধারণত 300 বা 320-এর মধ্যে তাপমাত্রা রেখে আমরা এই তাতালটাকে ইউজ করি। আমি এটাকে একটু বাড়িয়ে 400 করে নিলাম। এখন লক্ষ্য করে দেখুন এই তাতালটা কিভাবে কাজ করে। বন্ধুরা, এই তাতালটা কিন্তু আমি ওভারহিট করে নিলাম। এখানে লক্ষ্য করে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু একটি ধোঁয়ার আবরণ তৈরি হয়েছে, যেটা একটি রজন শর্ট সার্কিট ডিটেক্টর দিয়ে অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করেও এতটুকু আবরণ, আমরা সামান্য পরিমাণ আবরণও আমরা তৈরি করতে পারিনি। বাট এই একটি তাতাল দিয়ে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটি ধোঁয়ার আবরণ তৈরি হয়ে গেছে। এবার বুঝতেই পারছেন এই তাতালটা যেই টাকাটা দিয়ে আমি রজন শর্ট সার্কিট ডিটেক্টর কিনলাম, এই টাকাটা দিয়ে যদি আমরা একটা তাতাল কিনি
ভালো মানের, তাহলে কিন্তু এই তাতাল দিয়েই আমরা এই ধোঁয়ার যে আবরণটা আছে এই আবরণটা তৈরি করতে পারবো। এবং সাধারণত আমরা আইএসপি করার জন্য এবং বিভিন্ন কাজের জন্য এই তাতালটা ইউজ করতে পারবো। এই তাতালটা কিনলে কিন্তু আমরা লসের সম্মুখীন হব না। বাট যারা শর্ট সার্কিট ডিটেক্টরটা কিনেছে তারা কিন্তু সত্যিকার অর্থেই লসের সম্মুখীন হয়েছে। এবার লসটা হোক 1 টাকা হোক 10 টাকা, বুঝতেই পেরেছেন। তাহলে আপনারা কোনটা কিনবেন এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি কারো ভালো লেগে থাকে তাহলে রজন শর্ট সার্কিট ডিটেক্টর কিনবেন, যাদের এই তাতালটা ভালো লেগে থাকে তারা এই তাতালটা কিনবেন। এই তাতালটাই যে কিনতে হবে তা কিন্তু নয়, আমরা চাইলে হটগানের তাতাল ব্যবহার করেও অতিরিক্ত হিট রেখে তাতালের মধ্যে এই ধোঁয়ার একটা আবরণ আমরা তৈরি করতে পারবো। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগিয়ে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন।